হ্যালো, আমি মিঠু। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। একই মাছ, কিন্তু দুটো পদ রান্না করেছি। একটা ছেড়ে দিয়েছি আর একটা আজকে ছাড়বো, বুঝলে? চলো, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর যেটা আমাদের স্বাদ গ্রহণের জন্য অত্যন্ত প্রয়োজন, নুন, হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিলাম। সবাই বলো কেমন আছো, কমেন্টের মাধ্যমে জানাবে। আর তার সঙ্গে সঙ্গে মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে রান্না করব টক। টকটা শুনলেও প্রয়োজনে কাজে লাগে। তেঁতুল পালটাকে জলে ভিজিয়ে রাখলাম, কারণ টক রান্না করলে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখতে হয়, দিলে তেঁতুল পালটা খুব ভালোভাবে বেরোয়। ঠিক আছে, টকটা সবার পছন্দ নয়, যদিও প্রয়োজনে কাজে লাগে। যেমন সর্দি জ্বর হলে একদম কোনো কিছু মুখে লাগে না, তাই টকটা খেতে ইচ্ছে করে ভাত, তাই না? মিষ্টি মিষ্টি করে যে যেমন খায়, কেউ বেশি টক খায়, কেউ কম টক খায়, কেউ আবার মিষ্টি টক খায়, কেউ আবার খায় না। যারা একদম খায় না, ওই প্রয়োজন বলছি না, প্রয়োজন মানে কোনটার কথা বলছি? সর্দি জ্বর হলে টকটা খেতে সবারই মুখে লাগে, আর কোনো ঝাল ঝোল খেতে ইচ্ছে করে না। তেমনি টকটাই প্রয়োজন আমাদের মতো, বুঝলে? আর আমার ভিডিওগুলো কেমন লাগে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে জানাবে। আর অল সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো যখন আমি ছাড়বো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে, বুঝলে? আর এই তোমাদের কমেন্টের পাওয়ার আশায় আমরা ভিডিও বানানোর আগ্রহটা না খুব বেড়ে যায়। চলো, মাছগুলোকে ভেজে নিচ্ছি। কথায় কথায় অনেকটাই এগিয়ে চলে এসছে। আর টক রান্না করলে মাছগুলোকে হালকা করে ভাজবে, তবে গিয়ে মাছটা খেতে খুব টেস্টফুল হয়। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটা মাছ দিয়ে আমি দুটো পদ রান্না করলাম। গতকাল ছেড়েছি, আজকে ওই টকটা ছাড়বো। টকটা আমি কেমন করে রান্না করছি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, বুঝলে? এইভাবে একবার টকটা বানিয়ে খাবে, খুব খুব ভালো লাগবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওপর দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম। রান্নাতে নুন, যে কোনো রান্নাতে স্বাদ গ্রহণের জন্য নুনটা যেমন প্রয়োজন, আর রূপের জন্য হলুদটা প্রয়োজন। রান্নার রূপটা বদলায় হলুদ, আর স্বাদ গ্রহণ করে নুন। নুনটা দিয়ে দিলাম। আর গুণটা হচ্ছে রান্নার টেস্ট। স্বাদ মতো চিনি দিলাম, যে যেমন খাবে তেমন চিনি দেবে, ঠিক আছে? নদীর মাছে যে যেভাবে রান্না করো না কেন, টেস্ট খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, নদীর মাছের রান্নাটা, যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে। তার মধ্যে এই যে দেখেছো, টকবক করে ফুটছে টকটা। ওপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। আবারও মাছগুলো দিয়ে টকটা ফুটতে থাক। চলো, একটা টিপস ফলো করো। ওভেনটা আর একটা ধরাচ্ছি, আর ওইদিকে টকটা কিন্তু ফুটছে। ওপর দিয়ে হাতার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি।
আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ ছোটো বাচ্চা খাবে তো তাই। ওপর দিয়ে সর্ষে তেলটা অবশ্যই ইউজ করবে, অবশ্যই সর্ষে তেলটাই লাগবে, ঠিক আছে। এটা টকবক করে ফুটছে, কিন্তু ভালো করে তেলটাকে গরম করব। লঙ্কাটা কালো কালারের আকার ধারণ করবে। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা একটা কালো কালারের আকার ধারণ করেছে। তোমরা এইভাবে একবার বাড়িতে খাবে। দেখেছ গরম টকের মধ্যে উপর দিয়ে যদি তেলটা, গরম তেলটা দিয়েছি, ঠিক আছে। তেমনি বাড়ির বউরা যদি উচিত কথাগুলো বলে দেয়, বাড়ির থেকে খবর আসে যে শ্বশুরবাড়ি থেকে খবরগুলো পাঠায় বাবার বাড়ি থেকে এইসব শিক্ষা দিয়েছে, আমি তখন বড়াই করে বলি হ্যাঁ, কিন্তু একবার বলে না যে তোমার বাবা অনেক টাকা দিয়ে জিনিসপত্র কিনেছে,